লাস্ট দুদিন আগেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে সেই আবেদন প্রক্রিয়ার ডেট এক্সটেন্ড করা হবে। তো ফাইনালি আজকে আমাদের রাজ্যের কারিগরি ভবনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে, যে বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হলো যে অনলাইনে আবেদন প্রক্রিয়া মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য বা যে কোনো কলেজে ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া সেটা 31শে মে 2024 পর্যন্ত এক্সটেন্ড করা হলো। তো এই সময়কালের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা যারা এই সিবিএসসি বোর্ড থেকে ছিল, সেই সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই যে অনলাইনে নিজেদের আবেদন প্রক্রিয়া এটা কমপ্লিট করতে পারবে। আরও কিছু বিষয় এখানে আমি জানিয়ে দিচ্ছি যে যে সমস্ত স্টুডেন্টদের এখনো পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, তোমরা কমেন্ট করেছিলে যে স্যার 15/5/2024 পর্যন্ত তো লাস্ট ডেট ছিল, তো আমার ডকুমেন্টস এখনো ভেরিফাই হয়নি। তো সেক্ষেত্রে কি করণীয়, এটার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে আমাদের, তাহলে কিভাবে ভর্তির প্রসেসটা হবে, আমাদের কি রেজিস্ট্রেশনটা বা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে? তো প্রথমেই আমি প্রত্যেকটি স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের বলতে চাই, দেখুন এই যে কমেন্টগুলি তোমরা করেছো বা আমাকে যেগুলি মেসেজ পাঠিয়েছো, এটার উত্তর হচ্ছে একদম সোজা, একটু সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করো। এবং আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদেরকেও একটু সহজভাবে আমি বোঝাতে চাইছি। দেখুন, 15 তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট দেওয়া হয়েছিল। তো এই 15 তারিখের মধ্যে বা মিডিল নাইটে 12টার আগেও যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে সেই স্টুডেন্টের আবেদনটাও তো ভেরিফাই করতে হবে। তার জন্য 10 to 15 ডেজ টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে নোডাল অফিসার দেওয়া হয়েছে। নোডাল অফিসার মিনস যিনি একজন স্যার আছেন, যেনার রেসপন্সিবিলিটি হচ্ছে, আপনি পূর্ব বর্ধমান থেকে আছি, পূর্ব বর্ধমানে যতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তার ডকুমেন্টসগুলি ওয়ান বাই ওয়ান চেক করে সেটাকে ভেরিফাই, স্টেটাসটাকে পেন্ডিং যেটা থাকে সেটাকে ক্লিয়ার করে গ্রিন মার্ক করে ভেরিফাই করা। তখন স্টুডেন্ট তোমরা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করতে পারবে। তো বর্তমানে এই বিষয়গুলি একটু পরে আমি এক্সপ্লেন করছি। প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন যে সমস্ত অভিভাবক আপনারা ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্রথমেই তো দেখুন একটু শেয়ার করে দিন আর আমাকে ফলো করবেন। শিক্ষা নিয়ে বিভিন্ন তথ্য আপনারা তাহলে ভবিষ্যতে জানতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট আপডেটের জন্য। আর আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে বা আপনাদেরকে সহায়তা দেওয়ার জন্য, সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছি। সেই চ্যানেলে আপনাদের নাম্বার কেউ দেখতে পাবে না, আপনারা জাস্ট ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেটাকে ফলো করে দিন। তাহলে আমি যখনই কোনো নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি আসবে এই কলেজে ভর্তির বিষয় নিয়ে বা কোনো স্কলারশিপ নিয়ে, আপনারা সেটা জানতে পারবেন। স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে এবং চ্যানেলে জয়েন করে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। তো এরপর দেখো, এই যে নোডাল অফিসারদের কি কাজ হয়। ধরে নাও আমার বাড়ি পূর্ব বর্ধমানে, আমি আবেদন করলাম, পূর্ব বর্ধমানের নোডাল অফিসার হচ্ছেন আইটিআই কলেজকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, যেটি ওমেন্স আইটিআই, গভর্নমেন্ট আইটিআই আছে বর্ধমানে, সেটাতে ওনার রেসপন্সিবিলিটি আছে। ওখানকার যিনি স্যার আছেন উনি তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করবে। কোনো ডকুমেন্টস যদি তুমি ভুল আপলোড করেছো, ওখান থেকে কল আসবে। তারপর তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস মেলের মাধ্যমে, তোমার যে রেজিস্টারের মেলটা আছে সেই মেলে তোমাকে একটা মেল পাঠানো হবে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য তুমি এই সাপোর্টিং ডকুমেন্টসটাকে আমাদেরকে মেল পাঠাও। এরপর কি পদক্ষেপ আছে, এরপর যখন তুমি ওটা পাঠিয়ে দেবে, তোমার দেখবে আইডি মানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা ভেরিফাই হয়ে যাবে। তো প্রথম দুটো ইম্পর্টেন্ট বিষয়, যে ডেটটা যেটা 15/5/2024 পর্যন্ত ছিল সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এক্সটেন্ড করে কতদিন করা হলো, 31 31/5/2024 পর্যন্ত, 31শে মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে। যারা এখনো পর্যন্ত আবেদন করনি বা আপনারা অভিভাবকরা যদি দেখছেন, দেখুন টেকনিক্যাল এডুকেশন নিয়ে যদি আপনার ছেলেকে বা মেয়েকে একটু এগোতে চাইছেন, রেজাল্ট খারাপ করে ফেলেছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এই জাস্ট রেজাল্ট পাবলিশ হলো, রেজাল্টটা অতটা ভালো হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদক্ষেপটা নিতে পারেন। এখনো যেহেতু সময়টা আপনাদেরকে দেওয়া হলো, এই সময়কালের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে দিন। আর আমি যদি আমার সাথে আপনারা সরাসরি যারা দেখা করতে চাইছিলেন, আপনার ছেলের বা মেয়ের কিভাবে কাউন্সিলিং করাবেন, বা তোমরা স্টুডেন্টরা যাদের রেজাল্ট অনেকটা কম ছিল, তো আমি তোমাদেরকে বলতে চাইছি যে আমি 17 তারিখে রিটার্ন করে যাচ্ছি। 17 তারিখ থেকে তোমরা কিন্তু আমার বর্ধমানে অফিসে আসতে পারো। অফিসে আসার জন্য যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে বুক করে আসতে পারো। অফিসের অ্যাড্রেস এবং গুগল ম্যাপসের লোকেশন আমি দিয়ে দিচ্ছি। আমাদের নাম্বারে তোমরা সকাল 10টা থেকে 5টার মধ্যে কলও করতে পারো। কিভাবে দেখো, একদম সোজা রাস্তা। দেখুন, আপনারা যারা ফেসবুকে দেখছেন, যদি আমার সাথে দেখা করতে চান, আমার অফিস হচ্ছে বর্ধমানে, স্টেশনে নামলেন, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হবেন, তারপর টোটোতে এসে বলবেন যে বর্ধমান হোপ স্কুল যাবো, HOP, বাজে প্রতাপপুর হোপ স্কুল, গাঙ্গুলি ডাক্তারের বাড়ির কাছে আমার অফিস, খুবই কাছে, মানে স্টেশন থেকে আপনারা টোটো তেলে 5 to 6 মিনিটে, ম্যাক্সিমাম 8 মিনিটের মতো লাগে, খুব ইজি ওয়ে আপনারা আসতে পারেন। আর যারা আসতে পারছেন না অনেক দূর থেকে, তারা অনলাইনেও আমার সাথে কথা বলতে পারেন। তার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন। আপনার ছেলের বা মেয়ের যদি কাউন্সিলিং এর পুরো প্রসেসটা একদম এই অনলাইনে আবেদন থেকে শুরু করে, যারা 10+2 সায়েন্স আছো বা ভোকেশনাল আছো তাদেরও আবেদন চলছে, যাদের রেজাল্ট খারাপ হচ্ছে সবাই কিন্তু আবেদন করো। আর আমি বলে দিচ্ছি এখানে, তোমাদের SC VEST যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন হচ্ছে।
450 টাকা গভর্নমেন্টের ফি, আর আমাদের থ্রু যদি পুরো প্রসেসটা করাও আমাদের কাউন্সিলিং ফিস হচ্ছে 2200 টাকা। আমরা 2200 টাকা, আমি নিজের হাতে কাজটা যেহেতু করে থাকি, আমার ফি সেক্ষেত্রে কনসালটেন্সি ফি হচ্ছে 2200 টাকা। আপনারা যদি অনলাইনেও পেমেন্ট করেন, পেমেন্ট করার পর আমি পুরো কাজটা আপনাদেরকে গাইড করে দেবো। তো যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে, যারা এখনো অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারেনি তাদেরকে বলে দাও, দেখ ভাই যদি না করিস, যদি টেকনিক্যাল পড়তে চাস, রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে, বাট এখনো তোর হাতে সুযোগ রয়েছে, যদি তোরা পড়তে চাস চল আবেদনটা করে দে, পরে অন্য কিছুতে পড়তে চাইলে তখন পড়বি। তো দেখুন, আপনি স্টুডেন্টদেরকেও জানালাম, তোমরা স্টুডেন্টরা তোমরা যারা দেখলে একটু কোনো ডাউট থাকলে সেটা করে দেবে। আর লাস্ট একটা বিষয়, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি, এটা নিয়ে চিন্তা করো না, এটা এখন টাইম লাগবে। যারা 31 তারিখ পর্যন্ত আবেদন করবে তাদের 31 তারিখের পরই ভেরিফিকেশন হবে, মানে নেক্সট মান্থের সেকেন্ড উইকের দিকে তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক আসার পর তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিংটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কাউন্সিলিং পুরো প্রসেসটা আমি নিজে করে থাকি। তোমরা চাইলে আমার কাছে এসেও কাউন্সিলিং করাতে পারো। কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে, ডকুমেন্টস রেডি করে দেওয়া, পুরো কাজটা আমি করে দেবো, ঠিক আছে? তো জাস্ট এতটুকুই থাকলো, আর বাকি যা যা কমেন্টগুলো আমি পড়ে নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ।